নমস্কার বন্ধুরা, আজকে আমি এই কেকটা বানিয়েছি। তার একটা কারণ হচ্ছে আমার 1000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে, তাই এই কেকটা আমি বাড়িতেই বানালাম। এই দেখো, খুব সুন্দর স্পঞ্জি একটা কেক বানিয়েছিলাম। চলো তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করি। তার জন্য কি কি লাগবে দেখো। এই দেখো, এখানে একটা বাটি নিয়েছি। এবার একটা মাঝারি বাটি নিয়েছি, সেই বাটির মাপ করে আমি ময়দা নিয়ে নিচ্ছি 1 বাটি। আর এই বাটিটারই মাপ করে আধ বাটি, আমি 1.5 বাটি ময়দা আমি নিয়ে নিলাম। এবার ময়দাটা নেওয়া হয়ে গেছে। এবার এই ছোট বাটিটার মাপ করে 1 বাটি আমি চিনি নিয়েছি। এই দেখো, এই বড় বাটিটায় মাপ করে 1.5 বাটি ময়দা, আর এই ছোটো বাটিটার মাপ করে 1 বাটি চিনি আমি নিয়েছি। এইগুলো আমি আগে থেকেই চেলে রেখে দিয়েছিলাম। ময়দার চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম মেশিনে। তারপর এই দেখো, যে বাটির মাপ করে চিনি নিয়েছি সেই বাটির মাপ করে 1 বাটি আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়েছি। এবার একটু একটু জল দিয়ে মিক্স করছি। এটা তোমরা যদি দুধ থাকে তোমাদের ঘরে, দুধ দিয়েও এটা গুলতে পারো। আমার কাছে আজকে দুধটা আনা ছিল না বলে আমি জল দিয়েই গুলছি। ঠান্ডা জলেও নয়, গরম জলেও নয়, নর্মাল জল দিয়ে এটা গুলতে হবে। এই দেখো, অল্প করে, খুব সামান্য অল্প অল্প একটু একটু করে জল দিচ্ছি আর মেশাচ্ছি। একেবারে জলটা দিয়ে দিলে অনেকটা পাতলা হয়ে যেতে পারে, তার জন্য আমি অল্প অল্প জল দিচ্ছি আর এই কেকের ব্যাটারটা তৈরি করছি। এই দেখো, এইভাবে করে আস্তে আস্তে একই দিকে কেকের ব্যাটারটা ঘোরাতে হবে। হাতটা এদিক ওদিক করে ঘোরালে হবে না, তুমি যেদিকেই ঘোরাবে একভাবে হাতটা ঘোরাতে থাকতে হবে। এই দেখো, এখানে আবারও আমি একটু জল দিয়ে দিচ্ছি। তোমরাও এইভাবে করে বানিও, একবারে জলটা দিয়ে দিও না। এই দেখো, এখানে আরেকটু জল আমি মিক্স করলাম। ব্যাটারটা খুব ওখানে ঘন হয়ে গেছিলো। খুব ভালোভাবে কেকের ব্যাটারটা, এই দেখো, একভাবে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। এই দেখো, ব্যাটারটা দেখে বুঝতে পারছো তো তোমরা কতটা ঘনত্বের হয়েছে। এই দেখো, এবার এখানে আমি দিয়ে দেব একটু ভ্যানিলা এসেন্স। ছোট চামচের 1 চামচ হবে, আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিয়েছি। এই 10-12 ফোঁটা হবে এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম। এবার ভ্যানিলা এসেন্সটা দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নেব। এই দেখো, এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি, তাতে একটু ব্যাটার আমি ঢেলে নিচ্ছি। কম বেশি করে ব্যাটারটা আমি ঢেলে নিলাম। এই ছোট বাটিটা একটু কম করে ব্যাটারটা ঢেলে নিলাম। এবার এই ব্যাটারটায় আমি একটু কোকো পাউডার মিশিয়ে দেব। এই দেখো, এখানে কোকো পাউডারটা দিয়ে দিলাম। এবার এটা আমি খুব ভালো করে মিক্স করে নেব। এই দেখো, এখানে কোকো পাউডারটা খুব ভালো করে ব্যাটারটা দিয়ে মিক্স করে নিলাম। এখানে কোকো পাউডারটা দেওয়ার কারণে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তার জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম। কেকে তোমরা কিন্তু কেউ দুধ আর জল যেটাই দাও, খুব গরম জলও ব্যবহার করবে না, আবার খুব ঠান্ডা জলও ব্যবহার করবে না। ঘরে থাকা নর্মাল জল তোমরা ব্যবহার করতে পারবে। এবার এখানে একটা আমি বাটি নিয়েছি। তোমাদের কাছে যদি কেক টিন থাকে তোমরা কেক টিন নিয়ে নিতে পারো। বাটিটা একটু তেল ব্রাশ করে নিলাম। একটা কাগজ নিলাম, কাগজটাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার একটা ইনোর প্যাকেট নিয়েছি। 1 প্যাকেট ইনো কম বেশি করে দুটো ব্যাটারে আমি মিশিয়ে দেব। এই ছোটো বাটিটা একটু কম দেব আর বড়টাই একটু বেশি দেব। এই দেখো, দুটোই ভাগ করে মিশিয়ে দিলাম।
এবার ইনোটার উপর সামান্য একটু জল দিয়ে মিক্স করে নেব। আমি কেক তৈরি করলে ইনোটা ব্যবহার করেই তৈরি করি, তার কারণ আমি বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে তৈরি করেছিলাম, ঠিকঠাকভাবে তৈরি হয়নি, তার জন্য আমি ইনোটাই ব্যবহার করি। এই দেখো, খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাতে ওই একইভাবে সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর ইনোটা দেওয়ার সাথে সাথে বন্ধুরা ব্যাটারটা কিন্তু তোমরা অনেকক্ষণ রেখে দেবে না, ব্যাটারটা সাথে সাথেই বাটিতে ঢেলে তৈরি করে নেওয়ার চেষ্টা করবে কেকটা। এই দেখো, এইবার এই সাদা ব্যাটারটা একটু দিয়ে দিলাম উপর দিয়ে। এবার এর ওপরে যে কোকো পাউডার মেশানো এই ব্যাটারটা একটু দিয়ে দেব। এই দেখো, এইভাবে করে উপরে উপরে দিয়ে দিচ্ছি। এবার এর ওপরে আবার আমি এই সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই দেখো, এইভাবে করে পরপর ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। এদিকে গ্যাসটা জেলে কড়াইয়ে আমি নুন বসিয়ে দিল। তোমাদের দাদাভাই ছিল, গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে দিল, তার কারণ আমার খেয়াল ছিল না গ্যাসটা জেলে কড়াইটা গরম করতে হবে। এই দেখো, একটার পর একটা সাজিয়ে সাজিয়ে এইভাবে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। এই দেখো, উপর দিয়ে এটা দিয়ে দিলাম। তোমরা যারা কেক বানাতে পারো না, এইভাবে করে একবার চেষ্টা করো, খুব সহজেই হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি টাইম লাগে না, উপকরণও বেশি লাগে না। এই দেখো, এটা দেওয়া হয়ে গেছে। এই দেখো, এবার বাটিটা আমি একটু কেকটা দেওয়ার পর একটু ঠুকে নিলাম, ভালো করে সেট করে নিলাম। এবার একটা কাঁটা চামচ নিয়েছি আমি, কাঁটা চামচ দিয়ে এইভাবে করে উপর দিয়ে কেকের উপরটা একটু ডিজাইন করে দিচ্ছি। টুথপিক থাকলে টুথপিক দিয়েও করতে পারো, আমার কাছে টুথপিক নেই বলে আমি কাঁটা চামচ দিয়েই করে দিলাম। এই দেখো, এইভাবে করে এই দেখো, এরকম করে একটা সুন্দর একটা ডিজাইন তৈরি করে দিলাম। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, নুনটা গরম হয়ে গেছে। এইবার এটা বাটিটা বসিয়ে দিলাম। এবার এটা আমি চাপা দিয়ে দেব। গ্যাসের আঁচটা এখানে একদম
সিম করে দিতে হবে, একদম লো করে দিতে হবে। এই দেখো এটা আমি বসিয়ে দিলাম। এখন এটা আমি 45 থেকে 50 মিনিট পর্যন্ত বসিয়ে রেখে দেবো গ্যাসের আঁচটা লো করে। এবার এইখানটায় দেখো, এইখানটা আমি ওই ইনোর প্যাকেটটা ছিল ওটা আমি দিয়ে দিলাম যাতে হাওয়াটা ওখান দিয়ে বেরিয়ে না যায়। এই দেখো 50 মিনিট পর আমি এলাম এখানে দেখতে কেকটা তৈরি হয়েছে কি। এই দেখো একটা কাঁটা চামচ দিয়ে দেখি। এই দেখো খুব সুন্দরভাবে, গায়ে একটু লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে চামচটা উঠে আসছে। এই দেখো আমাদের কেক একদম তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এই দেখো নামিয়ে নিয়েছি এটা। এটা এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। 10 থেকে 20 মিনিট রাখলেই এটা ঠান্ডা হয়ে যাবে। এই দেখো বন্ধুরা কেকটা ঠান্ডা হয়ে গেছে, নিয়ে দেখো চলে এসেছি এখানে। এবার এটা আমি থালায় ঢেলে নেব, দিয়ে তোমাদের কেটে আমি দেখাচ্ছি কেকটা কত সুন্দর হয়েছে। আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই দেখো খুব সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গেছে। এই দেখো এবার এটা আমি উল্টে নিচ্ছি। এবার এটা আমি কেটে দেখাবো। আমার এই রেসিপিটি ফলো করলে তোমরাও, যারা কেক বানাতে পারো না তারাও খুব সহজেই কেক বানাতে পারবে বাড়িতে। এই দেখো খুব সুন্দরভাবে কেকটা কেটে নিচ্ছি। এই দেখো খুব সুন্দর স্পঞ্জি জালিদার কেক তৈরি হয়েছে। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো।